সময়কার কথা। বাংলার এক গ্রামে বাস করত রমণী নামে এক দাসী। বয়স তখন মাত্র 16-17। ছোট থেকেই সে গৃহস্থ বাড়িতে কাজ করে বড় হয়েছে। অভাবের সংসার, অসহায় মা বাবা সব মিলে তার শৈশব কেটেছিল কষ্ট আর দুঃখের মধ্যে। রমণী ছোট থাকতেই তার বাবাকে জমিদার অন্যায়ভাবে মামলা দিয়ে কারাগারে পাঠায়। মা অসুস্থ হয়ে পড়েন। সংসারের দায়িত্ব নিতে হয় রমণীকেই। তাই এক ধনী জমিদারের বাড়িতে দাসীর কাজ নেয় সে। জমিদার ছিল কঠোর, কিন্তু জমিদারনী কিছুটা দয়ালু। তবু দাসীর জীবন তো দাসীরই থাকে। ভোর হতে না হতেই কাজ শুরু হতো। পুকুর থেকে পানি আনা, ধান ভানা, রান্না করা, গোয়াল পরিষ্কার, সব কিছুতেই তার ছুটে চলা। দিনের পর দিন সে কষ্ট সহ্য করলেও মুখে কোনো অভিযোগ আনত না। গ্রামের লোকজন মাঝে মাঝে বলতো, আহারে, মেয়ে মানুষ হয়েও কত কষ্ট সহ্য করছে। রমণী শুধু মৃদু হাসত। তার বিশ্বাস ছিল একদিন না একদিন ভাগ্য বদল হবেই। একদিন গ্রামের হাট থেকে ফিরছিল রমণী। পথে দেখল এক বৃদ্ধা ভিক্ষুক মাটিতে পড়ে আছে। কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। রমণী দৌড়ে গিয়ে তাকে পানি খাওয়ালো, কাপড়ে বাতাস করল। বৃদ্ধা চোখ মেলে তাকিয়ে বললেন, মা, তুই মানুষ চিনিস, তোর দয়া একদিন তোর ভাগ্য খুলে দেবে। রমণী সেদিন কথাটা হেসে উড়িয়ে দিলেও মনে মনে অদ্ভুত একটা আলো জ্বলে উঠল। জমিদারের একমাত্র ছেলে অরুণ বিদেশে পড়াশোনা করে ফিরল। রমণী তখনও দাসীর কাজ করছে। একদিন বাড়ির বাগানে ফুল তুলছিল রমণী। অরুণ হঠাৎ এসে দাঁড়ালো। তার চোখে পড়ল রমণীর সরলতা আর নিষ্পাপ চেহারা। সে অবাক হয়ে বলল। অরুণ সেই দিন থেকেই রমণীকে ভিন্ন চোখে দেখতে শুরু করল। ধীরে ধীরে তাদের মধ্যে আলাপ বাড়ল। কিন্তু জমিদার শুনে গেলেন। তিনি ভীষণ রাগে বললেন, দাসীর সাথে আমার ছেলের সম্পর্ক হবে? এটা কখনোই সম্ভব নয়। জমিদার রমণীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। অসহায় রমণী কান্নায় ভেঙে পড়ল। কোথাও যাবার জায়গা নেই। কিন্তু তখনই জমিদারনী এগিয়ে এসে তাকে কিছু টাকা দিলেন আর বললেন, মেয়ে, হাল ছাড়িস না, মানুষের ভাগ্য একদিন না একদিন বদলায়। রমণী টাকা নিয়ে শহরে চলে গেল। ছোট্ট একটি ঘর ভাড়া করল এবং সেলাইয়ের কাজ শুরু করল। তার পরিশ্রমে ধীরে ধীরে দোকান বড় হলো। গ্রামের লোকজন বিস্ময়ে শুনতে লাগল, রমণী এখন শহরের নামকরা ব্যবসায়ী। অন্যদিকে অরুণ তার বাবাকে বোঝাতে থাকল, মানুষ দাসী বা জমিদার দিয়ে হয় না, মানুষ হয় তার চরিত্র দিয়ে। বছর কয়েক পর জমিদারের ব্যবসা ভেঙে পড়ে। দেনার দায়ে তারা শহরে গিয়ে রমণীর দোকানে কাজ চাইতে বাধ্য হল। ভাগ্যের পরিহাসে জমিদার, যিনি একসময় রমণীকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তার কাছে কাজ চাইছেন। আপনাদের আমি সাহায্য করব, কারণ আমি জানি কষ্ট কি জিনিস। বাবা, আজ বুঝলেন তো, এই দাসী আসলে সবচেয়ে বড় মানুষ। শেষ পর্যন্ত জমিদার রাজি হলেন। অরুণ ও রমণীর বিয়ে হল সবার উপস্থিতিতে। গ্রামের মানুষ হাততালি দিয়ে বলল, দেখেছ, দাসীর ভাগ্য কেমন বদলেছে। রমণী চোখে জল নিয়ে হাসল। তার মনে হল সেই বৃদ্ধা ভিক্ষুকের কথাই সত্যি হয়েছিল। মানুষের দয়া আর পরিশ্রম একদিন ভাগ্য বদলে দেয়।